হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা করতে চলে এলাম। তো কেমন আছো বলো সকলে? আমি তো ভালোই আছি। সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নেব, কারণ হঠাৎ করে গত রাতেই আমাদের ডিসকাস হয়ে গেছে আমরা নাকি গঙ্গা স্নানে যাচ্ছি। কিন্তু বিষয়টা হলো, আমাকে মা আজকে সকালে জানিয়েছে, যখন আমি চাটা খেয়ে বসেছিলাম। অবশ্য ডিসকাসটা রাতেই হয়ে গিয়েছে, তো আমি সকালে জলখাবারটা করে নিলাম। ভাই আমার আর মায়ের জন্য আলুর তরকারি, গত রাতের ভাত ছিল সেটা 4 জনেরই হয়ে গেছে। আর বাবার জন্য করলাম পটল ভাজা, কারণ আমার ভাই মরে গেলেও পটল খাবে না, নাহলে আলু পটল দিয়ে তরকারি খেতে না দারুণ লাগে। তারপর আর এক দফা চা করলাম, দুধ চা একটু চিনি দিয়ে করলাম, খুব ভালো লাগছিল খেতে। আর এই যে আলুর তরকারি হয়েই এসেছে প্রায়, এবার খেতে দিয়ে দেবো। তারপর রেডি হয়ে নিলাম। এই যে গত রাতে ডিসকাসটা মা আমাকে সকালে বলছে। বাবার অবশ্য বাড়িতেই স্নান হয়ে গিয়েছিল, গঙ্গা স্নান, কারণ গত বুধবারের আগের বুধবার আমার দাদু মারা গিয়েছে। দাদু বলতে আমার মায়ের জ্যাঠা। আমি তাকে পা ছুঁয়ে প্রণাম করেছিলাম। আর এই যে বলতে বলতে আমরা আমঘাটায় চলে এসেছি, আর এই যে আমঘাটা ট্রেন চালু হয়ে গিয়েছে। মনে হয় একটাই ট্রেন, কটা ট্রেন আমার তাও জানা নেই, কটা ট্রেন যাওয়া আসা করে এখানে। এই আমঘাটা অবধি যাই। এই বাস থেকে নেমে আমরা একটা সাইডে দাঁড়িয়ে আছি। বাবা মা গেছে টিকিট কাটতে, ওই যে ব্রিজ পারাপার করার, মানে ব্রিজ তো না, নৌকো পারাপার করার টিকিট কাটতে গেছে। প্রত্যেকের এক একজনের 4 টাকা করে। একটা সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড রোদ ছিল। ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটায় আমরা স্নান করি সামান্য একটু হেঁটে গিয়ে, যেখানে আমাদের নামায় তার থেকে সামান্য একটু। ফাইনালি চলে এসেছি আমরা নবদ্বীপে। নবদ্বীপে সব ভালো, কিন্তু এই যে ওপেন ড্রেন আর সামনে না খাবার প্লেট, এই জিনিসটা আমার না ভীষণ হাসি লাগে। হাঁটতে হাঁটতে দেখি দুটো ছেলে মেয়ে নিজের মতো কথা বলতে বলতে আমার দিকে তাকাচ্ছে। আমি ক্যামেরাটা সামনে ধরেছিলাম, তাই আমার দিকে আমি ঘুরিয়ে নিলাম। জানি না বাবা কি বলবে, হয়তো ভাববে যে আমি ওদের নাকি ভিডিও করছি। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ ওই দরজা, মানে দুয়ার বলে এটাকে, ওইখান দিয়ে নেমেছে। এটাকে কি ঘাট বলে আমার মনে পড়ছে না। সামনে একটা বাড়িতে উঠি, ওখানেই চেঞ্জ করি। তারপর পোড়ামাতলায় চলে এলাম স্নান ধান করে। এই যে পোড়ামাতলায় ঢোকার মুখেই প্রচুর কৃষ্ণ ঠাকুরের ছবি, আবার স্টেশনারির দোকান আছে। খুব ভালো লাগে আমার এই জায়গাটা। আর খুব ঠান্ডা, এত গরম বাইরে, কিন্তু এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা ছিল। আবার এখান থেকে প্রসাদ কিনলাম, ফুলের মালা কিনলাম 10 টাকা করে। গত বছর কিনেছিলাম, এবছর 20 টাকা হয়ে গেছে। এই যে মায়ের মন্দির, ভেতরে একটু বসেছিলাম, কি ঠান্ডা। আর এই বট গাছের চারিদিকে পরিক্রমা করতাম। প্রতি দুর্গাপুজোর আগে আমরা আসতাম এখানে, কিন্তু এবার একটু অ্যাডভান্সলি হয়ে গেল। তারপরে গেলাম একটা রেস্টুরেন্টে, ভাই এত জঘন্য খাবার দিয়েছে না। এই আলু দাঁড়িয়ে আছে, ভাঙছে না, যেন বলছে তুই আমায় ভাঙবি, আমি তোর আঙুল ভেঙে দেবো। আর এক প্লেট চাইতে গেলে বলছে আরও 10 টাকা দিতে হবে। ডাল ভাত সব ঠান্ডার শক্ত, ভাত তো ভাঙাই যাচ্ছে না। একটা ডিমের কারি করলো, ঝালে ভর্তি একেবারে। এই খাবারের দামই কত, পরে অবশ্য প্রচণ্ড পস্তানি হয়েছে। একটা দোকানে গেলাম এই রসমালাই, কেশর মালাই কিনতে। সেই দোকানে খুব সুন্দর কচুরি পাওয়া যায়, এদের হাই কোয়ালিটি এবং ওখানকার নামকরা দোকান। অবশ্য আমার ভাই ফিডব্যাক দিয়েছে দারুণ হয়েছে খেতে। আর যেখানে আমরা পারাপারি করি, মানে ব্রিজের এলাকাটা, নৌকো যেখানে পারাপার করি, ওইখানে বাবা মা প্রতি বছর গঙ্গার জল নেয়। এবছরও নিতে এসেছে ওখানেই। আর ওই যে দূরে ওটা কী বলো তো, কে না চেনে তাই না, মায়াপুর। খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু যা গরম, আজকে আর যাবো না, অন্য দিন। বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, স্নান করিনি, গা হাত পা ধুয়ে একটু বসেছিলাম। আর ভাইকে বলছিলাম একটু চুলটা আঁচড়ে দিই, ও কিছুতেই ক্যামেরার সামনে আসবে না। এত মাথা ব্যথা করছে, সারাদিন রোদে করে একটু আদা চা করলাম, অনেকটা আদা দিয়ে ভালো করে চা করলাম, দুধ চাই করলাম অবশ্য। রাতের ডিনারে ছিল রুটি, আম আর তরকারি। আমার পরে মনে পড়লো যে আমি তো ব্লগ করছি, আমি দেখাতেই মানে ভুলে গিয়েছি একেবারে। আসলে অনেক দিন পর পর ব্লগ করলে এই হয়। তারপরে রাতে এত গরম পড়েছিল না, একটুখানি এসি চালিয়ে শুয়ে পড়লাম। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।